এবারে 25শে বৈশাখকে ঘিরে বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা ঘটল বাংলাদেশে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল জয়ী হন, অথচ এনসিপির হান্নান মাসুদের দাবি ব্রিটিশদের তোষণ করে নাকি নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ। বাংলাদেশের একদল স্বঘোষিত বুদ্ধিজীবী প্রতি বছরের মতো এবছরও প্রশ্ন তোলেন রবীন্দ্রনাথ কিভাবে এত চর্চায় থাকেন। কেউ কেউ আবার রবীন্দ্রনাথকে নিয়ে প্রধানমন্ত্রীর করা তারেক রহমানের বক্তব্যকেও সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে বলেছেন যে রবীন্দ্র জন্মজয়ন্তীতে হবে পশ্চিমবঙ্গে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান, তাই প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি রবীন্দ্রনাথের জন্মতিথিতে বার্তা দিয়ে ভুল করেছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে দীর্ঘদিনের আলোচনা বিতর্কের মাঝে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন। বাংলাদেশের রবীন্দ্র বিদ্বেষীদের দাবি, রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের মতো বড় মানের কবি ছিলেন না। অনেকে রবীন্দ্র সমালোচনা করে বলেন যে রবীন্দ্রনাথ লালন ফকিরের গান অনুকরণ করে বড় হয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশের রবীন্দ্র বিরোধিতা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে, যার একটা বড় ভোক্তা শ্রেণীও আছে। রবীন্দ্র জয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে এক শ্রেণীর মানুষ সমস্যাজনক বলেই মনে করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 7ই মে 2026 তারিখে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার বলা বাংলা সাহিত্যের মহত্তম কণ্ঠস্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর অমর অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার জন্য কামনা করি ও শান্তি। বিশ্ব শান্তি এবং মানব কল্যাণই ছিল তার অবিনাশী সৃজনশীলতার মূল অন্বেষণ। জাতীয় জীবনে বিশ্বকবির অবদান অনস্বীকার্য। তিনি আরও উল্লেখ করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের মূঢ়তা ও স্থবিরতার চিত্র ফুটিয়ে তুলেছিলেন এবং বিশ্ব শান্তি ও মানব কল্যাণই ছিল তার সৃষ্টির মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস। শাশ্বত বাংলার মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা অর্থাৎ সব অনুভূতি উঠে এসেছে রবীন্দ্র সাহিত্যে। রবীন্দ্রনাথ এই আলো হাওয়ায় তার সাহিত্যের উপাদান খুঁজেছিলেন। তারেক রহমান বলেন, এই বাংলায় একটা নির্দিষ্ট সময় কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের লেখাই হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রসঙ্গত 2024-2025 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি মহল থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠলে তা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়। তবে তারেক রহমান রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে গর্ববোধের কথা পুনর্ব্যক্ত করেছেন। গত বছরগুলোতে, বিশেষ করে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর কেউ কেউ রবীন্দ্রনাথকে অবাঙালি বা ভারতের চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক চিহ্ন হিসেবে উল্লেখ করে বিতর্ক তৈরির চেষ্টা করেছিল। তবে তারেক রহমান তাঁর বিবৃতিতে রবীন্দ্রনাথের সাহিত্যকর্মকে বাংলা ভাষাভাষীর মানুষ লোক নির্মাণের অপরিহার্য অংশ হিসেবেই তুলে ধরেছেন। তারেক রহমানের এই রবীন্দ্র স্মরণ কেন এত সমালোচিত হলো, এর পিছনে কি কেবল ভারত? প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামে রবীন্দ্রনাথের গান প্রেরণা জুগিয়েছে। আসলে মনে রাখতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধুমাত্র রণাঙ্গনে হয়নি, হয়েছিল সাংস্কৃতিকভাবেও। সেই যুদ্ধে রবীন্দ্রনাথের প্রভাব থরে থরে সাজানো। তাই রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতির অর্থ হলো মূলত মানসিকভাবে পরাজিতদের রাজনীতি, সত্যের বিরুদ্ধে মিথ্যে বয়ান প্রচেষ্টার রাজনীতি। রবীন্দ্রনাথকে ভারত কিভাবে দেখতে চায় তা নিয়ে কেন বাংলাদেশ নির্ধারণ করবে রবীন্দ্রনাথ বাংলাদেশের কেউ নন? একজন সমালোচক বললেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি রবীন্দ্র চর্চাকারীদের ভয়ে এমন রবীন্দ্র বক্তব্য রেখেছেন। এদের রবীন্দ্র বিদ্বেষ মূলত পরাজয়ের বিদ্বেষ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।